কোথায় ইমরান খান? সত্যি কি তিনি শেষ হয়ে গেছেন নাকি তাকে শেষ করা হয়েছে? ইমরান খান এই মুহূর্তে কি বেঁচে আছেন? বেঁচে থাকলে তিনি কোথায় আছেন? তাকে কি সত্যি বাঁচিয়ে রাখা হয়েছে নাকি গুম করে দেওয়া হয়েছে? অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপ সার্চিংয়ে এই মুহূর্তে অবস্থান করছে। গোটা বিশ্ব জুড়ে, বিশ্বের রাজনীতি তো বটেই, এমনকি প্রত্যেকটি খবরের চ্যানেলে, প্রত্যেকটি সংবাদ মাধ্যমে, প্রত্যেকটি ডিজিটাল মাধ্যমে এখন টপ সার্চিংয়ে ওয়্যার ইজ ইমরান খান? কোথায় রয়েছেন তিনি? কি অবস্থায় রয়েছেন তিনি? কেন হঠাৎ করে এটা টপ ট্রেন্ডিংয়ে উঠে এলো? তিনি এই মুহূর্তে সত্যি কি বেঁচে আছেন নাকি তাকে শেষ করে দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত যে বিষয়টি জানা যাচ্ছে, এই হঠাৎ করে খবরটা উঠে আসার কারণ তারই পরিবার। তার পরিবারের তরফ থেকে বেশ কিছু বিস্ফোরক দাবি করা হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ এবং পিটিআই, এই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধানের অবস্থান তার পরিবার জানতে পারছে না। কেন? তিনি তো আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন। তিনি যে সমস্ত মামলায় অভিযুক্ত, তার বিচার চলছে। এর মধ্যে কোনো রকমভাবে তার এই ঘটনা ঘটে যাওয়া একেবারে কাম্য নয়, কারণ পুরো বিষয়টি এখনো পর্যন্ত বিচারাধীন। 2023 সাল থেকে আদিয়ালা, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাকে বন্দী রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করে এটা টপ সার্চিংয়ে উঠে আসার কারণ, ট্রেন্ডিং নিউজ হয়ে যাওয়ার কারণ, অবশ্যই বলবো কারণগুলো আপনাদের। এখনো পর্যন্ত আমাদের হাতে যে আপডেট এসেছে এই মুহূর্ত পর্যন্ত, তার 3 বোন এবং উজমা, আলেমা ও নরিন, এই আলেমা, উজমা এবং নরিন, তারা মারাত্মক যে অভিযোগগুলো করছেন, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ নয়, তারা নাকি গত 3 সপ্তাহ ধরে তাদের দাদার কোনো খোঁজ পাচ্ছেন না। তারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। 3 সপ্তাহ ধরে যে সাপ্তাহিক সাক্ষাতের নিয়ম, সেই সাক্ষাৎ করতে তারা এই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধানের সঙ্গে, তার দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কর্তৃপক্ষ কোনোভাবে দেখা করতে দিচ্ছে না। এখানেই শেষ নয়, তার 3 বোন এই অভিযোগ করেই থামেননি। তারা বলছেন দেখা করতে না পেরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, যখন 3 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে দেখা করতে না পেরে, তারা এই ইতিমধ্যেই যেখানে তিনি বন্দী রয়েছেন কারাগারের বাইরে, অর্থাৎ রাওয়ালপিন্ডির এই আদিয়ালা কারাগারের বাইরে তারা অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং কোনো রকম সুরক্ষা তো সেই মুহূর্তে তাদেরকে দেওয়া হয়নি, উল্টে তাদেরকে মারধর করা হয়েছে। তাদেরকে সেখানে শারীরিকভাবে হেনস্থা করে এই কারাগারের বাইরে, যেখানে তারা দাবি করেছিলেন তাদের দাদার সঙ্গে তারা দেখা না করে কোনো রকমভাবে ফিরবেন না। শেষবার তারা যখন সাক্ষাতে গিয়েছিলেন, সাপ্তাহিক সাক্ষাৎ যেটা প্রোটোকলে আছে, যেটা সাক্ষাৎ করতে দিতে বাধ্য যে কোনো জেল কর্তৃপক্ষ, তাও সেটা করতে দেওয়া হচ্ছে না। কেন? তারা অবস্থান করেন কোনো উপায়ান্তর না পেয়ে। কিন্তু না, কারাগার কর্তৃপক্ষ সাক্ষাৎ তো দূরে থাক, 3 বোনের এই অবস্থান বিক্ষোভে কোনো রকম সহানুভূতি, নিরাপত্তা দেওয়া তো দূরে থাক, তাদেরকে উল্টে পুলিশ দিয়ে আরো মারধর করা হয়েছে। 3 বোন উলেমা, নজমা এবং নরিনের এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে টপ সার্চিংয়ে ইমরান খানের নামটা তুলে ধরেছে। শুধু তাই নয়, 3 বোন আরও দাবি করছেন তাদের দাদাকে ইতিমধ্যেই নির্জন কারাগারে রাখা হয়েছিল এবং সেখানে অন্য কোনো বন্দী ছিলেন না, অন্য কোনো কাউকে নয়, একেবারে একাকী জায়গায় রাখা হয়েছিল ইমরান খানকে। এটা নাকি কোনোভাবে ওই 3 বোন জানতে পেরেছেন। এবং কেন, এর কারণটা কি, সমস্তটাই আপডেট তো পরিবারের কাছে রাখা দরকার বা সেখান পর্যন্ত প্রেরণ করা দরকার। তবু জেল কর্তৃপক্ষ কোনো রকম কিছু না জানিয়ে ইমরান খানকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে, তাকে অন্য জায়গায় যে সরালো সেটা পরিবারকে কেন জানানো হয়নি? এর পেছনে গভীর অভিসন্ধির অভিযোগ করছেন এই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী 3 বোনই, এবং তারা এর বিচারের দাবিতে আরও একবার সোচ্চার হচ্ছেন, সরব হচ্ছেন। শুধু তাই নয়, পিটিআই এর যারা নেতারা রয়েছেন, তারা যখন এই 3 বোন সাক্ষাৎ করতে পারেননি, অবশেষে পথে নামে পিটিআই এর নেতারা।
তারা পর্যন্ত জেলে গেছে এবং জেলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছেন এবং ইমরান খানের বর্তমান অবস্থান জানার চেষ্টা করেছেন যে 72 বছর বয়সী এই রাজনীতিক এই পিটিআই প্রধান গেলেন কোথায়। নেতারা দাবি করেছেন জানতে, কিন্তু না, তারাও ইমরান খানের বোনেদের মতোই বিফল হয়েছেন। কর্তৃপক্ষ স্পিকটি নট, কোনোভাবে কোনো কথা জানাচ্ছে না পরিবারকে। আর এখান থেকেই ধীরে ধীরে যে গুঞ্জন তৈরি হয়েছিল, যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল, তাতেই বলা যেতে পারে বজ্রাঘাত একদম বোনেদের মাথায়, যেখানে তারা মনে করছেন তাদের দাদাকে 72 বছর বয়সী তাদের দাদাকে ইমরান খানকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শুধু গুম করা হয়নি, তাকে শেষ করে দেওয়া হয়েছে। গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিচারাধীন অবস্থাতেই ইমরান খান, এমনটাই দাবি করছেন তার বোনেরা। এবং 2 বছরেরও বেশি সময় ধরে 2023 থেকে তিনি জেল বন্দী রয়েছেন। আফগান টাইমস তাদের প্রথম এক্স বার্তাতেই এই খবর দেখায়। আফগান টাইমসের এই ধরনের বেশ কিছু খবর থেকেই গোটা বিশ্ব জুড়ে সোশ্যাল মাধ্যমে টপ ট্রেন্ডিং সার্চিংয়ে এই মুহূর্তে ইমরান খান কোথায় এই খবরটি উঠে আসছে। এবং এই 3 বোনেরা বলছেন যদি তাদের দাদা শারীরিকভাবে কোনো রকম অসুস্থ হতেন, সেটাও তো প্রোটোকলের মধ্যে পড়ে, তার পরিবারকে জানাতে হবে, কারণ তিনি বিচারাধীন। এবং সেই খবর 3 বোন যখন 3 সপ্তাহ ধরে দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাদেরকে যদি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, তাহলে সেখানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। তার বোনেরা সেই পুরো খবরটা জানবে, কিন্তু না, তাই এই সমস্ত কিছু মিলিয়ে 3 সপ্তাহ অপেক্ষা করার পর, নিজেদের একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থাতে গিয়েও চেষ্টা করার পর, যখন 3 বোন এই আলিমা, উজমা এবং নরিন যখন বিফল হয়েছেন এবং বিভিন্ন সূত্র মারফত তারা খবর পেয়ে কিন্তু এই দাবিকে জোরালো করছেন তাদের দাদা তথা পিটিআই প্রধান তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারেই শেষ করা হয়েছে। বিচারাধীন অবস্থাতেই তিনি শেষ হয়েছেন বলে, এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করছেন 3 বোন। এবং আফগান মিডিয়া কিন্তু পুরো খবরগুলোকে আরও যখন সামনে আনছে, তখন এই দাবি জোরালো হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। এখনো পর্যন্ত এই আপডেট খবর আমাদের কাছে ছিল যে কোথায় ইমরান খান। আপনারা গোটা সোশ্যাল মিডিয়া এবং সঙ্গে অবশ্যই যদি দেখেন এই মুহূর্তে নিউজ চ্যানেলগুলি, তাতে টপ ট্রেন্ডিংয়ে অবশ্যই প্রত্যেকটি জায়গায় ইমরান খান কোথায় এবং তার রহস্যজনকভাবে গুম হয়ে যাওয়া বা তাকে শেষ করে দেওয়ার অভিযোগেই হেডলাইন্সেই কিন্তু বারবার উঠে আসছে। তাই এই সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল খবরের মাধ্যমগুলি থেকেই এবং অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে এবং অবশ্যই আফগান মিডিয়া থেকে এবং আফগান টাইমস বিশেষ করে তাদের খবর থেকেই এই দাবিটা কিন্তু জোরালো হচ্ছে। আমাদের কাছে এখনো পর্যন্ত এই খবর ছিল। ইমরান খানের গুম হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া কেন, কি কি দাবিতে বোনেরা এই দাবি করছেন, সরব হয়েছেন, কোন কোন যুক্তিতে, সেটা তুলে ধরলাম আপনাদের সামনে। শেখ হাসিনার বিচারের পর এবং তার সঙ্গে যে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচার হওয়ার পর যে টানাপোড়েন, যে একটা অত্যন্ত জটিল বিষয় তৈরি হয়েছে, তার পরপর অনেকেই 2-2 4 করছেন। কারণ ভুলে যাবেন না, দেশটা বাংলাদেশ, দেশটা পাকিস্তান। তাই কোথাও একটা গিয়ে 2-2 4 করার অনেক রাজনীতিকরা চেষ্টা করছেন, অনেক বুদ্ধিজীবীরা বলছেন, সব মিলিয়ে কোথাও একটা গিয়ে শেখ হাসিনার এই বিচার, ফাঁসি, শেখ হাসিনার এই বিচার, তাই হয়তো এই খবরের ওপর এফেক্ট পড়েছে বা এই ঘটনা যদি ঘটে গিয়ে থাকে তার ওপর কিন্তু একটা এফেক্ট পড়েছে, অর্থাৎ প্রভাবিত বলার চেষ্টা করছেন অনেক বুদ্ধিজীবীরাই, অনেক সংশ্লিষ্ট মহলের ব্যক্তিরাই। এ পর্যন্তই এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর পরবর্তী ইমরান খান সম্পর্কিত আরও যা আপডেট খবর আমাদের হাতে এসে পৌঁছবে, আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।